পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের উদ্যোগে রাজনৈতিক কর্মী সম্মেলন আয়োজন করা হলো বর্ধমান শহরে ২৬ নম্বর ওয়ার্ড গোজার মাঠে, যেখানে দেখা গেল মঞ্চ ছিল চাঁদের হাট। রাজ্য সভাপতি সংখ্যালঘু সেল থেকে শুরু করে জেলার সভাপতি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী স্বপন দেবনাথ থেকে শুরু করে বিধায়ক সভাপতি কর্মাধ্যক্ষ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। কিন্তু মঞ্চের সামনে কর্মী সমর্থক হাতে গড়া কয়েকজন, যদিও চেয়ারের ব্যবস্থা ছিল প্রায় ২,০০০-৩,০০০-এর বেশি, কিন্তু চেয়ার দেখা গেল ফাঁকা। সেখানে রাজ্য সংখ্যালঘু সেল সভাপতির সম্বর্ধনা দেওয়া হয় মঞ্চে মন্ত্রী এবং জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সেই মঞ্চের সামনে দেখা গেল একেবারে ফাঁকা চেয়ার। উদ্যোক্তা পূর্ব বর্ধমান জেলা সংখ্যালঘু সেল সভাপতি জাকির হোসেন, তার নেতৃত্বে এত বড় একটি সভার আয়োজন করা হয়, কিন্তু অনুষ্ঠান কর্মসূচি হয়ে গেল ফ্লপ। জিজ্ঞেস করা হয় সাংবাদিকদের মুখোমুখি জাকির হোসেনকে, হুমায়ুন কবির যবে থেকে ময়দানে নেমেছে তবে থেকেই কি কিছুটা তৃণমূল কংগ্রেসের বাজার খারাপ হয়েছে? প্রশ্নের উত্তরে তিনি জানান, একেবারেই নয়, তৃণমূল কংগ্রেস যেমন ছিল তেমন আছে। আরও প্রশ্ন করা হয় বিজেপির পক্ষ থেকে অভিযোগ, যবে থেকে হুমায়ুন কবির নিজস্ব সংগঠন করেছে তবে থেকে মুসলিম সম্প্রদায়ের মানুষের সংখ্যা কমে যাচ্ছে এবং তৃণমূল কংগ্রেস পোষণ করছেন সংখ্যালঘুদের মানুষদের। এই প্রশ্ন করতে সংখ্যালঘু সেল বর্ধমান জেলার সভাপতি বলেন, বিজেপি কত কিছুই না করে বলে তাদের কথায় আমরা কোনো গুরুত্ব দিই না। তবে শেষমেশ দেখা গেল তৃণমূল কর্মীদের সমাবেশ হলেও চেয়ার থেকে গেল ফাঁকা। সংখ্যালঘু জেলা রাজনৈতিক কর্মী সম্মেলন জেলা জুড়ে প্রচুর রাজনৈতিক কর্মীরা এসেছেন। এখানে আমাদের আজকে সংখ্যালঘুদের নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের আমাদের দলের ভাবনা নিয়ে আজ ব্যক্ত হচ্ছে আলোচনা। সবাই একত্রিত হয়েছে অগদা ২৬ নম্বর ওয়ার্ডে। প্রচুর মানুষ এসেছেন, সেখানে আমাদের কিছুটা দেরি হয়েছে, অনেকে আছে, একদিকে খাওয়া দাওয়া চলছে, মঞ্চ থেকে আমাদের বিজেপি সরকার আছে, সম্পূর্ণভাবে মুসলিম বিরোধী দল, সাম্প্রদায়িক দল, মুসলিম বিরোধী দল। আমাদের মুসলমানরা যারা কোনো ভুল পথে চলতে হয়, এর শক্তি পশ্চিমবঙ্গের শক্তিকে বজায় রাখতে পারবে, সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারেন। পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটা বজায় রাখতে পারেন। মুসলিমদের সেই হিসাবে সংখ্যালঘু থেকে মানুষকে জানানো দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হিতেছে। সমস্ত ধর্মের সম্প্রদায় আছে, সংখ্যালঘু সমস্ত সম্প্রদায়ের নেতৃত্ব এবং মানুষ এসেছেন। জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের উদ্যোগে সম্মেলন, প্রথম সম্মেলন হচ্ছে সংখ্যালঘু। আজকে আমি অনেকদিন চিন্তা করেছিলাম যে আমি সভাপতি হওয়ার পর একটা সম্মেলন করা হবে, তা খুব তাড়াতাড়ির উপরে এখন বিভিন্ন রকমের প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমাদের। তো সেই প্রোগ্রাম একদিকে চলছে আর আমাদের সম্মেলনও আজকে আমরা ডেকে দিয়েছিলাম পূর্ব ঘোষিত অনুযায়ী। তাতে করে ভালোই সারা আমাদের সব জেলার প্রত্যেকটি ব্লক থেকে আমাদের যে প্রতিনিধি ছিল, যারা অ্যাক্টিভ কর্মী, তারা সবাই এখানে হাজির হয়েছেন এবং আজকের সম্মেলন আমাদের সফল করে তুলেছে। বিধানসভা ভোট কিভাবে আপনারা এই সম্মেলনটাতে মানুষের কাছে পৌঁছাচ্ছেন, কি বার্তা দিচ্ছেন? বিধানসভা ভোট কিভাবে মানুষের কাছে আপনারা পৌঁছাচ্ছেন, আজকে আমাদের এই বার্তা যে ভারতবর্ষের যে বিজেপি দল পশ্চিমবাংলার ওই উত্তর ভারতের কালচার ঢুকিয়ে দিতে চাচ্ছে, এখানে হিন্দু মুসলমান মন্দির মসজিদের রাজনীতি করতে চাচ্ছে এবং সংখ্যালঘু মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য সংখ্যালঘুদের তরফ থেকেও যারা উগ্র সাম্প্রদায়িক, তারা মসজিদ করবো মন্দির করবো বলে যে রাজনীতি করছে, যে বিভ্রান্ত তৈরি করছে, আমাদের এখান থেকে বার্তা দেবো যে বিভ্রান্তি কেউ পা দেবে না। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পশ্চিমবাংলার কৃষ্টি কালচারকে টিকিয়ে রাখার জন্য, পশ্চিমবাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে টিকিয়ে রাখার জন্য সংখ্যালঘু সেল রক্ত দেবে, রক্ত দিয়েও আমাদের এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখবে। মুখ্যমন্ত্রী ও বিজেপির কথা বাদ দিন, বিজেপি হচ্ছে একটা ফ্যাসিস্ট দল। ওরা তো চাচ্ছে এটা উল্টো পাল্টা বলে এখানে হিন্দু মুসলিম একটা দাঙ্গা লাগাতে, কিন্তু পশ্চিমবাংলার সংখ্যালঘু সচেতন আছে। পশ্চিমবাংলার সংখ্যালঘুরা বুঝে গেছে যে বিজেপির চালটা ধরে ফেলেছে। আমাদের সংখ্যালঘুর তরফ থেকেও কিছু মানুষকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু 99% সংখ্যালঘু ওই ফাঁদে পা দেবে না, তারা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। বিজেপির সমস্ত কৌশলকে তারা বানচাল করে দেবে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়।
একটা কথা বলতে পারি, আজকের এখান থেকে যেটা বুঝলাম, বিজেপির সংখ্যালঘুদের ভাগ করার যে চক্রান্ত, সেই চক্রান্তর কোনোদিনই সফল ওরা হবে না, এবং আগামী 26-এর নির্বাচনে সংখ্যালঘু মানুষরা বুঝিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে যে, এবং বেশিরভাগ সংখ্যক গতবারে যা সিট পেয়েছে তার থেকে অধিক সংখ্যক সিট নিয়ে পশ্চিমবাংলায় চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার অসীন হবে। জেলার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার পর একটি প্রথম বড় সভা, এখান থেকে কর্মীদের জন্য কি ভোকাল টনিক থাকবে সামনে? কর্মীদের ভোকাল টনিক কোনো রকমের বিজেপির প্ররোচনায় পা দিবে না, এবং যারা সংখ্যালঘু সম্প্রদায়কে ভাগ করতে চাচ্ছে, সেই সংখ্যালঘু সম্প্রদায় যেন তাদেরকে বোঝানো যে তারা ওই বিভেদের পথে পা বাড়াবে না। আমরা সকলকে সচেতন হতে বলবো, যাতে করে এই যে বিজেপির যে নোংরা রাজনীতি, যে মন্দির মসজিদের রাজনীতি, এখানে কেউ পা না দিয়ে সকলেই যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আমরা যেমন সুখে শান্তিতে বসবাস করছি পশ্চিমবাংলায়, সেইভাবে বাস করার জন্য, যাতে করে আমাদের উপরে বুলডোজার না চলে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য পুনরায় আমাদেরকে ক্ষমতায় আনতে হবে, এটাই আমরা দৃঢ় প্রতিজ্ঞা। হুমায়ুন কবির একটা সময় আপনাদের দলের সঙ্গে যুক্ত ছিল, এখন আপনাদের দলকে ছেড়ে দিয়ে এখন নিজস্ব একটা দল করছে, এতে বিজেপির কতটা সুযোগ সুবিধা? বিজেপির কতটা সুযোগ সুবিধা হবে বলতে পারবো না, তবে তৃণমূলের কোনো ক্ষতি হবে না, এটুকু বলতে পারবো। তৃণমূলের কোনো ক্ষতি হবে না, কখনো ক্ষতি হবে না। আপনাদের মোটামুটি মঞ্চে আজকে কাদেরকে পেয়েছেন? আজকে আমরা আমাদের জেলা সভাপতি, তিনি এখানে এসছেন, রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় এসছেন, যুব সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, এখানে বিডিএ চেয়ারম্যান আছেন, ভাইস চেয়ারম্যানরা আছেন, মেন্টররা আছেন জেলা পরিষদের, এখানে জেলা সভাধিপতি আছেন, এবং সমস্ত শাখা সংগঠনের, জেলা লেভেলে করছেন? হ্যাঁ জেলা লেভেল, বা যে পাড়া- এরপরে